আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকা দিল্লির সম্পর্ক উষ্ণতা হারিয়েছে। সেই বাস্তবতা অনেকেই মেনে নিয়েছিলেন। বাংলাদেশ ভারতের সম্পর্ক যে তলানিতে নেমেছে তা গোপনও করেনি অন্তর্বর্তী সরকার। তবে ৩ দিক ঘিরে থাকা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও একাধিকবার জানিয়েছে ঢাকা। শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর ইস্যুতে অনড় থাকলেও সম্পর্কের বরফ গলাতে সম্প্রতি ইঙ্গিত দিচ্ছিল ভারত। মাইলস্টোন ট্র্যাজেডি কিংবা বিএনপি চেয়ারপারসনকে নিয়ে নরেন্দ্র মোদীর টুইটকে ইতিবাচকভাবে দেখছিলেন বিশ্লেষকরা। তবে গেল সপ্তাহের ঘটনাপ্রবাহে আবারও উত্তেজনা তৈরি হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কে। ঢাকা দিল্লির পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, ভারতের ৭ রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে রাজনৈতিক বক্তব্য আর হাইকমিশন ঘেরাও সব মিলিয়ে দূরত্বটা আরও বেড়েছে বলেই মত বিশ্লেষকদের। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। ওই দিক থেকেও তো আসামের মুখ্যমন্ত্রী বলছেন কথা, অন্যান্যরাও বলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল ডেকে নিয়ে গিয়ে আমাদের হাইকমিশনারকে বলেছে। তার অর্থ হচ্ছে যে এর একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, এবং এই ধরনের প্রতিক্রিয়াটা আমাদের প্রেক্ষাপট থেকে এই সময়তে অপ্রয়োজনীয় বলে মনে হয় আমার কাছে। 7 সিস্টার্স নিয়ে বক্তব্য দেয়া হাসনাত আবদুল্লাহ সরকারের অংশ নয়। পররাষ্ট্র উপদেষ্টা সাফ জানিয়ে দিলেও দুদেশের সম্পর্কে যে তা উত্তেজনার পারদ বাড়িয়েছে সেটা পরিষ্কার। কিন্তু হাসনাত সার্জিসদের বক্তব্যকে এতটা গুরুত্ব কেন দিচ্ছে দিল্লি? সেই তরুণরাই তো কত সরকার পরিবর্তন করেছে, কাজে তাদেরকে ভারত হয়তো হালকাভাবে নিতে চাচ্ছে না। সেই জন্যই তারা একটু, আমি যদি বলি, বেশ জোরালোভাবে রিয়েক্ট করছে। কিন্তু আমি এটাও মনে করি যে যেহেতু তারা একটা বাংলাদেশের ঐতিহাসিক ঘটনার নেতৃত্ব দিয়েছে, কাজেই এখানে তাদেরও আমি মনে করি যে বাংলাদেশকে এখনকার প্রেক্ষাপটে যেই ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এটাকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্যে তাদেরও ইতিবাচক ভূমিকা থাকা উচিত। এই বিশেষজ্ঞের পরামর্শ হল, ভৌগোলিক ও ভূরাজনৈতিক বাস্তবতা মাথায় রেখে উত্তেজনা কমিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যেতে হবে। রাজনৈতিক মন্তব্যের ক্ষেত্রেও সংযত হওয়ার তাগিদ তাঁর। আমাদের কূটনৈতিক চ্যানেলে হাইকমিশনার দেখা করেছেন। আমি মনে করছি যে তিনিও ভারতকে আশ্বস্ত করেছেন যে আসলে এই বক্তব্য, এগুলি মাঠের বক্তব্য হিসাবেই দেখা ভালো। বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ সরকার এই ধরনের কোনো চিন্তা করছে না এবং সেটাকে সমর্থনও করছে না। যে তারা একটা ঐতিহাসিক ঘটনার নেতৃত্ব এবং সাক্ষী হিসেবে আছে, এবং এই পরিবর্তনের পরে পরিবর্তনটা যাতে ইতিবাচকভাবে বাংলাদেশকে সামনে নিয়ে যেতে পারে, তার জন্য তাদের দিক থেকে এবং অন্য সবাইকে নিয়ে তাদেরকে কাজ করার জায়গা থাকা উচিত। এর আগে ভারত থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে দেয়া বক্তব্য বা বিবৃতি বন্ধ করতে 14 ডিসেম্বর ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সব মিলিয়ে এই সরকারের আমলে ভারতীয় হাইকমিশনারকে মোট 5 বার তলব করেছে ঢাকা। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।